নমস্কার। বেশ কদিন পরে আজ আবার এলাম আপনাদের কাছে। সামনেই আসছে আমাদের শিবরাত্রি। সেই বিষয়ে দু একটা কথা বলবার জন্য। এবছরে 15ই ফেব্রুয়ারি রবিবার আমাদের শিবরাত্রি ব্রত ও পূজা। আমরা অনেকেই শিবরাত্রির পুজো করি। যথাশক্তি আপনারা শিবরাত্রির দিন শিবরাত্রির পুজোটা করুন, শিব উপাসনা করুন। কিন্তু যেটা আমরা ভুলে যাই বা ঠিক মতন করি না, সেইটা হচ্ছে শিবরাত্রি, শিব পূজা, শিব উপাসনা যেমন করবেন তেমন আপনারা তার সাথে সাথে নন্দীর পুজোটাও কিন্তু করবেন। নন্দীর পুজোটাও কিন্তু একান্ত আবশ্যক করতেই হবে। শিব উপাসনা করবেন যখন, তখন নন্দীর পুজোটাও করবেন। আপনারা আপনাদের মনস্কামনা শিব ঠাকুরকে জানান, সাথে সাথে নন্দীকেও আপনাদের মনস্কামনা জানান। নন্দীকে যদি আপনারা মনস্কামনা জানান, তাহলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আসল কথা হলো যে আপনারা আপনাদের সময় করে প্রতিদিন শিব উপাসনা করুন, প্রার্থনা করুন। প্রার্থনা যদি ঠিক মতন করা যায়, তাহলে তার সুফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই। ডাক্তার অ্যালেক্সিন ক্যারেল কিন্তু বলেছেন যে সমস্ত ওষুধ যেখানে ব্যর্থ, সেখানে আমি প্রার্থনার দ্বারা সুস্থ হয়েছি। প্রার্থনা রেডিয়ামের মতন আলো ও শক্তি দেয়। এটা আমার কথা না, এটা ডাক্তার অ্যালেক্সিন ক্যারেল বলেছেন। সেই জন্য আপনাদের জানাচ্ছি, আপনারা 15ই ফেব্রুয়ারি যথাশক্তি শিবরাত্রি পূজা করুন, সাথে সাথে নন্দীরও পূজা করুন এবং আপনাদের সমস্ত মনস্কামনা শিব পূজার সঙ্গে সঙ্গে নন্দীকেও জানান। আপনারা অবশ্যই সফলতা পাবেন। এটা পরীক্ষিত, বহু মানুষ উপকার পেয়েছে, আপনারাও পাবেন। আজকের মতন শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে এবং আরও তথ্য আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।